নমস্কার বন্ধুগণ। আজকে আপনারা টপিকটার নাম দেখতেই পাচ্ছেন যে সময়। সময় বলতে বোঝায় দি টাইম, অর্থাৎ আজকে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। আমরা এই কথাটা সবাই জেনে এসেছি অথবা গুরুজনদের মুখ থেকে শুনে এসেছি। সময় হলো এমনই জিনিস বা এমনই বিষয় বা এমনই মাধ্যম বা সময় হলো এমনই যা মানুষকে আজ উচ্চ শিখরে তুলে দিলেও কাল সে ভিখারির মতো নিম্ন পদমর্যাদায় পৌঁছে যেতে পারে, অথবা আজ যে উচ্চ স্থানে চলে গেলেও কালকে তার স্থান অনেকটা নিম্ন পর্যায়ে পৌঁছে যেতে পারে, অথবা আজ যদি কেউ নিম্ন পর্যায়ে থাকে তো কাল সে উচ্চ পর্যায়ে বা উচ্চ শিখরে পৌঁছে যেতে পারে। তো সময় হলে এমনই যে মানুষকে নিজের কর্মের মধ্যে বা নিজের বাস্তবে বা এমনভাবে মানুষের জীবনের পরিবর্তন হতে থাকে যেটা হয়তো তার তো নয়, বরং তার পারিপার্শ্বিক যে কোনো কেউ হোক না কেন তা কাউকেই কল্পনাও নিজের স্মৃতি বা চিন্তাধারায় নিয়ে আসতে পারে না। তো আপনাদের জন্য আজকের হচ্ছে এই মোটিভেশনাল ভিডিও সময়, অর্থাৎ দি টাইম। আচ্ছা বন্ধুগণ, আপনারা কি বলতে পারবেন যে আপনারা পূর্বের অবস্থানের তুলনায় বর্তমানে ভালো আছেন না খারাপ আছেন, অথবা ভবিষ্যতে তো সময় তুলনায় আপনারা বর্তমানে ভালো আছেন নাকি খারাপ আছেন? আপনারা নিজেরা বলবেন অনেকে যে আমি অতীতের তুলনায় এখন বর্তমানে অনেক ভালো আছি, আবার অনেকে বলবেন যে না, আমি অতীতেই অনেক বেশি ভালো ছিলাম কিন্তু বর্তমানে তার তুলনায় খারাপ আছি। অথবা বর্তমানের অনেক উন্নতি দেখে অনেকে বলতে পারে আমি ভবিষ্যতের থেকে অনেক ভালো হব, আবার বর্তমানে অনেকের অবস্থান খারাপ অনুযায়ী বলতে পারে যে আমি ভবিষ্যতে আরও বেশি খারাপ হব বা আমার অবস্থান আরও বেশি খারাপ হবে। সময় হলো এটাই যেটা বর্তমানে মানুষকে চিন্তা করায় যে আমি অতীতের তুলনায় কতটা বর্তমানে ভালো বা খারাপ আছি, কিংবা ভবিষ্যতের তুলনায় বর্তমানে কতটা ভালো বা খারাপ আছি। আমরা সর্বদাই চিন্তা করি বা চেষ্টা করি যাতে অতীতের তুলনায় বর্তমানে ভালো থাকবো, কিন্তু সর্বদা তা কি হয়ে ওঠে? আপনারাই নিজেরা বিচার করুন। অতীতের তুলনায় বর্তমানে কেউ ভালো থাকে তো কেউ খারাপ থাকে, আবার ভবিষ্যতের তুলনায় বর্তমানে কেউ ভালো থাকে কিংবা খারাপ থাকে, কিন্তু আমরা সর্বদাই চেষ্টা করি বা চিন্তা করি যাতে অতীতের তুলনায় আমাদের অবস্থান সর্বদাই ভালো হয়, কিন্তু সর্বদা তা হয়ে ওঠে না। এটাই হলো সময়। সময় হলো আমাদের নিজের চিন্তাধারার উপর কোনো কিছু গড়ে ওঠে না। অবশ্যই আমরা চেষ্টা করি যে সর্বদাই ভালো নিজেকে রাখার, ভালো থাকার, কিন্তু সবসময় তা হয় না। একটি কথা সর্বদাই স্মরণ গ্রাহ্য যে বস্তু প্রাপ্ত করে হারানোয় যে কষ্ট, তার থেকে বস্তুর অপ্রাপ্তে যথেষ্ট কম কষ্ট হয়। এটি হলো সময়ের পরিবর্তনে আমাদের দৃষ্টিকোণে খারাপ হওয়ার প্রকৃত কারণ। হ্যাঁ বন্ধুগণ, এটাই হলো আসল কারণ। সময় অনুযায়ী আমরা বহু কিছু প্রাপ্ত করি, বহু কিছু হারাই। যা যা হারিয়েছি আমরা প্রাপ্ত করা জিনিসকেই হারিয়েছি। অপ্রাপ্ত জিনিস কখনো খোয়া যায় না, প্রাপ্ত বস্তুকেই সর্বদা হারানো হয়ে থাকে। তো এটাই হলো সময়ের পরিবর্তনে আমাদের অবস্থানে ভালো বা খারাপ হওয়ার কারণ। তো সময়ের এই ভিডিওটা মোটিভেট আশা রাখছি আপনাদের করবে এবং ভালো লাগবে, কারণ আমরা সবাই সর্বদা কোনো না কোনো সময় ভালো বা খারাপ অবশ্যই প্রত্যেক ক্ষেত্রে পার করে এসেছি। এমন নয় যে কোনো মানুষ সর্বদা খুব ভালো সময়ের মধ্যে দিয়ে গেছে, আবার এমন নয় যে মানুষ খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে। কারণ প্রফেশনাল জায়গায় ইনক্রিমেন্ট, যেটা আগেও বলা হয়েছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। প্রফেশনাল জায়গায় ইনক্রিমেন্ট যেমন আমাদের খুব ভালো সময়ের কারণ, আবার তেমনই খারাপ সময়ের কারণও হচ্ছে আমাদের কোনো কিছু পদ অনুন্নত বা নেগেটিভিটি হওয়ার প্রমাণ। তো এটাই হচ্ছে প্রকৃত সময়, যেটা আমাদের ভালো এবং খারাপ সবারই জীবনে এসে থাকে। আমি আশা রাখবো যে আপনাদের ভালো লাগবে।
আপনাদের জীবনে অবশ্যই মোটিভেট করবে, কারণ সবাই সর্বদা ভালো সময়ের মধ্যে দিয়ে যায় না। अपना टाइम तो आएगा, जरूर आएगा अपना टाइम। थैंक्स फॉर वॉचिंग।